লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই আমলটা এই সরল মানুষ সাহাবী বললেন, সরল মানুষ তো এরপর দৌড়ে যাইতেছে আর বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই ঘুমতে ঘুমতে বাইরে দিয়ে যাইতেছে। একটু পরে আবার দৌড়ে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যে আমলটা বলে দিলেন এই আমলটা তো অনেক ভালো আমল, কিন্তু এটা তো আল্লাহর জন্য আমল হলো, আমার নিজের জন্য তো কোনো আমল দিলেন না। কি বললেন? এই আমলটা তো আল্লাহর জন্য দিলেন, আমার জন্য কিছু দেন। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিলেন। আল্লাহ রাসূল তো বুঝছেন যে সরল মানুষ, বোকা-শোকা মানুষ কি আর বুঝবে। তখন বললেন তুমি বসো, তুমি যখন সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলে একটু থামবা, তখন মনে মনে বাবা তোমার এই সুবহানাল্লাহ শুনে আরশে আজিমের মালিক আল্লাহ বলেছেন সাদাক্তা ইয়া আব্দি। তুমি যখন আলহামদুলিল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলার পরে একটু থামবা, আল্লাহ পাক তোমার এই আলহামদুলিল্লাহর জবাব দেবে সাদাক্তা আব্দি। তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ একটু থামবা, আল্লাহ পাক তোমার এই উত্তর দেবে সাদাক্তা। আল্লাহু আকবার বলবা, আল্লাহ সবথেকে বড়। আল্লাহ পাক বলেন আমার বান্দা বলেছে সুবহানাল্লাহ আমি পবিত্র। হ্যাঁ বান্দা আমি পবিত্র, আমার থেকে আর কেউ পবিত্র নাই। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন যে হে বান্দা তুই আমার প্রশংসা করেছো, সাদাক্তা ঠিকই বলেছো, আমি আল্লাহ থেকে অধিক প্রশংসা পাওয়ার আর কেউ নাই। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বলে সাদাক্তা, হে বান্দা তুই ঠিকই বলেছো, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যখন বান্দা বলে আল্লাহু আকবার, তখন আল্লাহ আরশে আজিম থেকে বলেন বান্দা সাদাক্তা ঠিকই বলেছো, আমি আল্লাহ থেকে পৃথিবীতে আর কেউ বড় না। তখন বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা তুমি তো বললা সবই আল্লাহর আমল, তোমাকে নিজেকে একটা আমল করে দাও। বলে হ্যাঁ আল্লাহ রাসূল আমার একটা আমল করে দাও। আল্লাহ রাসূল বলেন হে সাহাবী তুমি বলো আল্লাহুম্মা গফিরলি। সাহাবী আল্লাহ রাসূলের কথার উত্তরে বললেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ হাবিব বললেন এরপর বলো আল্লাহুম্মা গফিরলি, বলার পরে বলবা ওয়ারহামনি। সবাই বলেন ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। সাহাবী বললেন আল্লাহ ইয়া আল্লাহ রাসূল আমি গরীব শরীফ মানুষ, আমাকে আমল বলে দেন। আল্লাহ রাসূল আমল বলে দেন। সাহাবী তুমি আমলটা করো আল্লাহুম্মা গফিরলি। তুমি মনে মনে ভাববা যে এর অর্থ কি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে maaf করে দেন। এই দোয়াটা করে একটু অপেক্ষা করবা, অপেক্ষা করে মনে মনে ভাববা যে আল্লাহ বলতেছেন হে বান্দা আমি তোকে maaf করে দিলাম। আবার বলবা রহমানি, হে আল্লাহ আমাকে আপনি আমার প্রতি আপনি রহম নাযিল করেন। একটু থামবা আর মনে মনে ভাববা আল্লাহ পাক তোমাকে উত্তর দিয়েছে হে বান্দা আমি তোর প্রতি রহম নাযিল করলাম, হে বান্দা আমি তোর প্রতি দয়া করলাম, হে বান্দা আমি তোর প্রতি অনুগ্রহ নাযিল করলাম। এরপর বলবা অরজুকুনি, হে আল্লাহ আপনি আমার রিজিক বাড়াইয়া দেন। আল্লাহ পাক বলবেন হে বান্দা আমি তোর রিজিক বাড়াইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ পাক উত্তরে বলেন হে বান্দা আমি তোর গুনাহ maaf করে দিলাম। যখন বলে ওয়ারহামনি, আল্লাহ উত্তরে বলেন হে বান্দা আমি তোর প্রতি অনুগ্রহ নাযিল করলাম। যখন বলে ওয়ারযুকনি, হে বান্দা তোর অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিলাম। ওযু সহকারে যদি কোনো
ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে যায় সেই ব্যবসার মধ্যে বরকত দেন কে? আল্লাহ। ব্যবসা প্রতিষ্ঠানে বসে বলবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। যারা ঘরে প্রবেশ করেন ঘরের মধ্যে সালাম দিবেন, সালাম দিয়ে সূরা ইখলাস করবেন আর বলবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। রিজিক দেওয়ালা কে? আল্লাহ। এইজন্য এই দোয়া করে পারবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্রতার জীবন দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সুন্নাতুল জামাআত কামাল।